ওর নাম হলো ফারিহা, রাজশাহীতে থাকে। এই ছবিটা আমরা তুলেছিলাম গত বছর কৃতি শিক্ষার্থী সংবর্ধনায়। আজকে ওর কাছ থেকে একটা মেসেজ পেলাম, মেসেজটা পেয়ে আমার জাস্ট দিনটা ভালো হয়ে গেল। আমি তোমার সবার সাথে শেয়ার করতে চাই। ও লিখেছে এখানে, সপ্তম অষ্টম এবং অবশেষে নবম শ্রেণীতেও প্রথম স্থান অর্জন করে উত্তীর্ণ হলাম, আলহামদুলিল্লাহ। সকলের পোস্ট দেখলাম, সেখানে ইমপ্রুভমেন্টের গল্প বলা হচ্ছে। আমি আসলে বলেছিলাম যে এবার শুধুমাত্র ফার্স্ট সেকেন্ড থার্ড সেলিব্রেট করতে চাই না, ইমপ্রুভমেন্টটাও সেলিব্রেট করতে চাই, সুপার কামব্যাক গুলো দেখতে চাই। তো ওরটা তো আসলে সুপার কামব্যাক না, বারবারই ফার্স্ট হচ্ছে, তো সেই কথা এখানে লিখেছে। কিন্তু আমারটা টানা 3 বছর প্রথম স্থান ধরে রাখার গল্প। কথায় আছে না, স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। আর এত এত কম্পিটিশনের মধ্যে আমি সেই যুদ্ধই চালিয়ে যাচ্ছি। এটা ট্রু, আসলে ওর উপর অনেক প্রেশার। ও প্রতিবার ফার্স্ট হয়, ফার্স্ট না হইলে ওর উপর একটা বিশাল প্রেশার যে হাই হাই কি রেজাল্ট করলাম, সেকেন্ড হয়ে গেল, তো বিশাল ঝামেলা। আর এই যুদ্ধে আমার প্রশিক্ষক হলো 10 মিনিট স্কুলের শিক্ষকগণ। আমি মনে করি আমার এই রেজাল্টের পেছনে সকল শিক্ষকের সমান অবদান। এবং অনেক কথা লিখেছে, বলেছে যে কোনো ক্লাস মিস করতে চায় না। সত্যি বলতে ভাইয়াদের পড়ানোর ধরনটা এত অসাধারণ যে কোনো কারণে ক্লাস মিস করলে বড্ড আফসোস হয়। এবং ও এখানে আরেকটা গুটিবাজি করছে, ও কোন টিচার ওর ফেভারিট বলে নাই। দেখো কি লিখছে, যে এত ভালো শিক্ষকের মধ্যে একজনকে প্রিয় বলে বেছে নেওয়া আমার দ্বারা কখনোই সম্ভব নয়। আমার মতে 10 মিনিট স্কুলের সকল শিক্ষক তাদের জায়গা থেকে সেরা। ওয়েল, তোমার ফেভারিট টিচারকে এটা প্লিজ বলো, আমি এটা তাকে পাঠাতে চাই, অলরাইট? এবং যারা যারা আমাদের রেজাল্ট দিচ্ছে প্লিজ এটা মেনশন করে যে কার ক্লাস বেস্ট লাগছে। আমি জানি সবার ক্লাস বেস্ট লাগে না, কয়েকজনের কাছে একটু বেশি ভালো লাগে, তো প্লিজ সেটাও জানো। এন্ড রেজাল্ট শেয়ার করার সময় তোমার এই গল্পটা জানাও, ফেভারিট টিচারের একটা ক্লাসের উদাহরণ দিও, তাহলে আমাদের কাছে আসলে পড়তে অনেক মজা লাগে। আমরা টিচারদের সাথে এইসব স্টোরি শেয়ার করি। তো যাই হোক, আমাদের সকল টিচারকে ধন্যবাদ জানিয়েছে এবং বলেছে যে সপ্তম শ্রেণী থেকে 10 মিনিট স্কুলে অনলাইন ব্যাচের সঙ্গে যুক্ত আছে এবং আগামী বছরও ইনশাল্লাহ থাকছে। আমি গত বছরও গিয়েছিলাম কিন্তু শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এবং সুযোগ পেলে এবারও যেতে চাই ইনশাল্লাহ। এন্ড ইয়েস, অফকোর্স আমরা তোমাদেরকে সেলিব্রেট করব এবং এই যে ফারিহার মতো যারা ফার্স্ট হয়েছে তাদেরকে সেলিব্রেট করছি। এন্ড আমরা এবার ডিসাইড করেছি, এবার কিন্তু শিক্ষার্থী সংবর্ধনা আমরা 10% সিট রিজার্ভ করছি সুপার কামব্যাক স্টোরি গুলোর জন্য। তো তোমরা যখন রেজাল্ট গুলো শেয়ার করছো, তোমার রোল কত ছিল, অর্ধবার্ষিক কি রেজাল্ট পেয়েছো এবং ফাইনালি কি রেজাল্ট পেয়েছো, পুরো গল্পটা আমাদেরকে বলবা। সো দ্যাট এখান থেকে ফার্স্ট না হলেও সুপার কামব্যাক স্টোরি গুলো থেকেও যেন আমরা 10% স্পেশাল স্টুডেন্টদেরকেও রেকগনাইজ করতে পারি। এন্ড ইয়েস, যারা ভালো রেজাল্ট করছো তা তো আসবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে আমাদের কৃতি শিক্ষার্থীর গ্র্যান্ড সেলিব্রেশনে।